অনেকে কমেন্ট করছিলেন কারবালার রাস্তাগুলো একটু ঘুরে দেখানোর জন্য। ইনশাআল্লাহ আজকে চলে আসলাম কারবালার রাস্তায় হাঁটার জন্য। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শীতের রাত, সন্ধ্যার পরে ঘড়ির কাঁটায় অনুমানিক 8টা সাড়ে 8টা এরকম সময় বাজতেছে। আমরা ঘুরতে বাইর হলাম কারবালার রাস্তায়। দেখা যাক ঘুরতে ঘুরতে আজকে হজরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ যেই গড়টার ভিতরে, ওই গড়টার সামনেই চলে যাব। আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমার সাথে আমার বাইস্তাও আছে, আমার বাইস্তাকে নিয়ে কারবালায় ঘুরতে বের হলাম। আসলে এটা হলো হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ যেই গড়টার ভিতরে, ওই গড়টার পাশের রাস্তা। এই কারণে দেখতেছেন মানুষজন এই রাস্তায় ভিড়। যদিও শীতের দিন, তারপরেও এখানে মানুষজন সবসময় থাকে। আসলে আমার কাছে এইসব রাস্তায় ঘুরতে ভালো লাগে। এই রাস্তাটা দেখেন, উপরের ডিজাইনটা কি সুন্দরভাবে করা হয়েছে। এটা রোদের দিনে কাজে আসে, আসলে শীতের দিনে না, রোদের দিনের জন্যই এটা করা হয়েছে। যাই হোক, আমরা চলে আসলাম হজরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ যেই গড়টার ভিতরে, ওই গড়টার পাশের একটা রাস্তায়। ঠিক ওনার রওজা শরীফ যেই গড়টার ভিতরে, ওই গড়টার পাশে রাস্তা। এই রাস্তাটা এই কারণে দেখা যাচ্ছে ভিড়। আজকে মানুষজন আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়েছে। এখানে দেখতেছেন আমার সামনে হাজার হাজার মানুষ, হাঁটারও জায়গা নেই। কিছু লোক হজ করে আসার পরেও হজরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ জিয়ারত করার জন্য চলে আসে হাজিরা। আমি যে কারবালার এই ভিডিওগুলো করি, কে কোথা থেকে দেখেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন। ইরাকের ঐতিহাসিক কারবালার এই অসাধারণ দৃশ্যগুলা অনেকে কমেন্ট করেন কারবালাতে আসার জন্য, হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ জিয়ারত করার জন্য কারবালাতে খরচ কিরকম হবে, কয়দিন থাকলে বা কত টাকা যাইতে পারে বাংলা টাকা। ওটা ইনশাল্লাহ আমি একটা লং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিব। ডাইরেক্ট হোটেলে যারা কাজ করে তাদের সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব। আসলে আপনি কত ডলার নিয়ে আসলে এখানে কতদিন থাকতে পারবেন, বা ভিসা পাওয়া যায় কিনা। বর্তমানে ভিসার সিস্টেমটা বন্ধই আছে, এই কারণে আমি ওই ধরনের আসলে ভিডিও বানাই না। যাই হোক, এখন আমরা চলে আসলাম হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ যেই গড়টার ভিতরে, ওই গড়টার পাশের একটা রাস্তায়। আমাদের সামনে একটা সোনালী কালারের একটা গুম্বাইজ দেখা যাইতেছে। ওই গুম্বাইজটার নিচেই হলো হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ। যাই হোক, আমরা ধীরে ধীরে এখন সামনের দিকে আগাইতেছি। দেখা যাক কতটুকু যাইতে পারি, আপনাদেরকে কিছুটাই দেখানোর চেষ্টা করি। কারবালা হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফের আশেপাশের হোটেলগুলোর কথা অনেকে জানতে চাইছিলেন যে হোটেল ভাড়া কেমন। আসলে এখানে হোটেল ভাড়া বিভিন্ন রেটের আছে। তো আমি জানতে চাইতেছি এখানে কত টাকা আসলে কিরকম কি। আসলে হোটেলেরও অনেক লোকের সাথে আমি যোগাযোগ করতেছি, তো ওটা নিয়ে আমি একটা লং ভিডিও বানাই, আপনাদেরকে বলার চেষ্টা করব কত টাকা ভাড়া কেমনি কি। আমরা এখন আছি হজরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ যেই গড়টার ভিতরে, ওই গড়টার একবারের সামনেই। সামনের দৃশ্যটা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করি। রাত অনেক হয়েছে, তো এই কারণে মানুষজন কিছুটা কমে গেছে। তো আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে ইরাকের ঐতিহাসিক কারবালার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।